পুরুলিয়ায় সনাতনী সাধুদের উপর আক্রমণের ঘটনায় এবার প্রতিবাদে পথে নামল বিজেপি। মঙ্গলবার উপরোক্ত ঘটনাকে তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি আক্রমণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে একটি পথসভা করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিজেপির শহর মণ্ডল 1 এবং 2 মণ্ডলের সভাপতি সহ সদস্যরা। পুরুলিয়ায় সন্ন্যাসীদের উপর বর্বরচিত হামলার ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে বিজেপির জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, পুরুলিয়ায় আসা সন্ন্যাসীরা শেখ আনোয়ার নামের এক সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করেছিলেন গঙ্গাসাগর মেলায় যাবার পথ কোন দিকে, অথচ সেই সিভিক ভলেন্টিয়ার এলাকায় গুজব রটিয়ে দেয় সন্ন্যাসীরা এলাকায় নারী অপহরণ করতে এসেছে। এরপরেই শুরু হয় নির্মম অত্যাচার। অপরদিকে শহরের 1 নম্বর মণ্ডলের সভাপতি মনোজ কুমার শাহ নিজের বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গের সনাতনীদের উপর হামলার ঘটনা বাড়ছে, এর পেছনে চক্রান্ত রয়েছে। দেখেন, আপনারা জানেন যে পুরুলিয়ায় সনাতনী সাধুদের উপরে যারা গঙ্গাসাগর স্নানে যাচ্ছিলেন মকর সংক্রান্তির উপলক্ষে, এই সাধুদের উপরে পশ্চিমবঙ্গে আক্রমণ করা হয়েছে। শেখ আনোয়ার বলে লোক ছেলে, যিনি প্রশাসনের লোক, যিনি সিভিক পুলিশ, ও আক্রমণ করেছে সাধুদের উপরে। এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্র করা হয়েছে সনাতনী হিন্দুদের বিরুদ্ধে। এই সনাতনী সাধুদের উপরে যে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি টাউন মন্ডল 1 ও 2 এর পক্ষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। আপনারা দেখেছেন যে এর আগে 2020-তে মহারাষ্ট্রে যখন এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার ছিল মহারাষ্ট্রে, যেটা আগে ইউপিএ ছিল এখন ইন্ডি হয়েছে, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার যখন মহারাষ্ট্রে ছিল 5 ঘন্টার কর্মসূচি ছিল। উপরে আক্রমণের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভের দলে দলে যোগ দিন। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।